নমস্কার আমার প্রিয় সুধী দর্শকবৃন্দ, আশা করি সকলে খুব ভালো আছেন, ভেতর থেকে সুস্থ আছেন। আমি রঞ্জন আধ্যাত্মিক যাত্রা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। আজ আমি আলোচনা করব অক্ষয় তৃতীয়া 2024 নিয়ে। অক্ষয় তৃতীয়ায় তৈরি হচ্ছে দুর্লভ শুভ যোগ। বাস্তুতে কিছু নিয়ম পালন করুন এবং কিছু বাধা নিষেধ মেনে চলুন, তাহলেই দু হাত ভরে আসবে টাকা, উপচে পড়বে ধন সম্পদ, রাতারাতি হবেন ধনী। সেই সাথে আলোচনা করব অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যকতা। তো আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সবাই থাকবেন। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি। তাহলে চলুন এবারে মূল আলোচনায় আসি। সুধী দর্শক বন্ধু, সবার আগে জেনে নিই অক্ষয় তৃতীয়া 2024-এর দিনক্ষণ। আগামী 10ই মে, বাংলায় 27শে বৈশাখ অক্ষয় তৃতীয়ার শুভ তিথি পড়ছে। 10ই মে প্রাতঃ 5:44 থেকে 10ই মে শেষ রাত্রি 4:49 পর্যন্ত তৃতীয়া থাকবে। 10ই মে ভোর 4:17 থেকে 11ই মে মধ্যরাত 2:50 পর্যন্ত থাকবে সোনা কেনার শুভ সময়। এটা বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনার ফলে আপনার বাড়ি সবসময় আর্থিকভাবে সমৃদ্ধ থাকবে এবং আপনি বিশেষ করে দেবী লক্ষ্মী এবং কুবের মহারাজের আশীর্বাদ পাবেন। অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনা ছাড়াও বাস্তুর কী নিয়ম মেনে চলতে হবে জেনে নিন, কোনটি সঠিক এবং কোনটি ভুল। তাহলেই হবে ধনবর্ষা, দু হাত ভরে উপচে পড়বে ধনসম্পদ। বাস্তুশাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ করে আপনার বাড়ি বা ব্যবসার স্থানের উত্তর বা পূর্ব দিকে টাকা রাখুন। এটা বিশ্বাস করা হয় যে এটি করার ফলে আপনার বাড়িতে সমৃদ্ধি আসে এবং আপনি যে কোনো ধরনের আর্থিক সমস্যা থেকে দূরে থাকবেন। বাস্তু মতে অক্ষয় তৃতীয়ার দিনে দান করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এমন অবস্থায় ঘরে একটি পাত্রে জল ভরে তাতে কালো তিল, চন্দন ও সাদা ফুল যোগ করে পিতৃপুরুষদের অর্পণ করুন। এটি করলে আপনি পিতৃদোষ থেকে মুক্ত থাকবেন। এই দিনে কিছু গরিবকে অন্ন দান করুন। এটি করলে আপনার জীবনে সর্বদা সুখ এবং সমৃদ্ধি থাকবে। বাস্তুশাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে অ্যাকোয়ারিয়াম আনা আপনার জন্য খুব শুভ প্রমাণিত হতে পারে। বিশেষ করে সেই অ্যাকোয়ারিয়ামে একটি সোনালী মাছ এবং একটি কালো মাছও রাখুন। বিশেষ করে বাড়ির উত্তর কোণে অ্যাকোয়ারিয়ামটি রাখুন। সুধী দর্শকবৃন্দ, আশা করি আলোচনা খুবই ভালো লাগছে। এবারে অক্ষয় তৃতীয়ার দিনে কি কাজ ভুলেও করবেন না তা নিয়ে আলোচনা করব, মনোযোগ সহকারে শুনুন। অক্ষয় তৃতীয়ায় ভুলেও বাড়ির দরজা থেকে কাউকে ক্ষুধার্ত ফিরতে দেবেন না। অক্ষয় তৃতীয়ায় সোনা রূপো সহ নানান বস্তু কেনার প্রথা রয়েছে, তবে এদিন যত দামি বস্তুই কিনুন না কেন, কেউ যদি আপনার দরজা থেকে ক্ষুধার্ত অবস্থায় ফিরে যান তাহলে অমঙ্গল হবে। কোনো ভিখারি, গাভী বা অন্য যে কেউ এদিন বাড়ির দরজায় এসে উপস্থিত হলে তাদের অন্ন জল গ্রহণ না করিয়ে ফিরতে দেবেন না। অক্ষয় তৃতীয়ায় বাড়ি থেকে কেউ ক্ষুধার্ত অবস্থায় ফিরে গেলে লক্ষ্মী রুষ্ট হন, দারিদ্র ব্যক্তির পিছু ছাড়ে না। অক্ষয় তৃতীয়ায় ঋণ নেবেন না। শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ায় কারো কাছ থেকে টাকা ধার নেওয়া উচিত নয়।
নিজের সামর্থ্য অনুযায়ী উৎসব পালন করুন। এদিন কারো কাছ থেকে টাকা চেয়ে কেনাকাটা করবেন না। এর ফলে আর্থিক সমৃদ্ধির পরিবর্তে ভাগ্যে দারিদ্র্যের অন্ধকার ছেয়ে যায়। এই তিথিতে অসহায়দের সাহায্য করলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। অক্ষয় তৃতীয়ায় ভোগ নিবেদন না করে অন্ন জল গ্রহণ করবেন না। এই তিথিতে সোনা রূপো কেনার পাশাপাশি দান পুণ্য করার প্রথাও প্রচলিত আছে। এই তিথিতে ভোরবেলা উঠে স্নানের পর লক্ষ্মীনারায়ণের পুজো করুন। নৈবেদ্য নিবেদনের পরই এদিন অন্ন জল গ্রহণ করবেন। পুজো ও ভোগ নিবেদনের আগে অন্ন জল গ্রহণ করাকে শাস্ত্রে চুরি মনে করা হয়। অক্ষয় তৃতীয়ায় কাউকে কটু কথা বলবেন না। এই তিথিতে কাউকে কুমন্তব্য করবেন না। পাশাপাশি কারো মনকে কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না। অক্ষয় তৃতীয়ায় দুর্ব্যবহার করার প্রবণতা এড়িয়ে যাওয়া উচিত। এদিন কাউকে কষ্ট দিলে সৎকর্মের পুণ্য প্রভাব কমে আসে। এর ফলে সমৃদ্ধি অভাব অনটনে পাল্টে যেতে পারে। তাই অক্ষয় তৃতীয়ায় কারো অপমান করা উচিত নয়। অক্ষয় তৃতীয়ায় আমিষ খাবার খাবেন না। এই তিথিতে মাছ মাংস খাওয়া উচিত নয়। পাশাপাশি মদ্যপান করতে নেই। শাস্ত্রমতে এর ফলে নবগ্রহ দুর্বল হয় এবং ব্যক্তি পরিশ্রমের ফলাফল অর্জন করতে পারে না। লক্ষ্মীও রুষ্ট হয়ে গৃহ ত্যাগ করে চলে যান। এই তিথিতে সাত্ত্বিক ভোজন করার পাশাপাশি ব্রহ্মচর্য পালন করা উচিত। সুধী দর্শক বন্ধু, এবারে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা পাঠ করব। খুব ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শ্রবণ করুন, নইলে অক্ষয় তৃতীয়ার গুরুত্বই বুঝতে পারবেন না। তাহলে আরম্ভ করছি অক্ষয় তৃতীয়ার ব্রত কথা। একবার ধর্মরাজ যুধিষ্ঠির শতানিক মুনির কাছে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা শুনতে চাইলেন। যুধিষ্ঠিরের অনুরোধে শতানিক মুনি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা বর্ণনা করেন। অনেক দিন আগে এক স্থানে এক নিষ্ঠুর ও অধার্মিক ব্রাহ্মণ তার স্ত্রীর সঙ্গে বসবাস করতেন। ব্রাহ্মণ কোনোদিন কাউকে সাহায্য তো করেইনি, বরং তার কাছে কেউ সাহায্যের জন্য আসলে সে তার সঙ্গে সাহায্য করবার পরিবর্তে খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিত। তার স্ত্রীর এর নাম ছিল সুশীলা। কিন্তু অদ্ভুতভাবে তার স্ত্রী সুশীলা ছিল অত্যন্ত ধর্মপ্রাণা একজন মহিলা। একদিন এক ঘটনা ঘটল। একবার এক পথিক ব্রাহ্মণ অত্যন্ত ক্ষুধার্ত হয়ে কোনো উপায় না পেয়ে এই ব্রাহ্মণ পরিবারে আসে কিছু আহারের আশায়। কিন্তু নিষ্ঠুর ব্রাহ্মণ তাকে খাবার দূরের কথা, এক ফোঁটাও জলও পথিককে দিতে চায়নি। তাকে কটু কথা বলে সেখান থেকে তাড়িয়ে দিল। পথিক ব্রাহ্মণ যখন অত্যন্ত কষ্ট নিয়ে সেখান থেকে ফিরছিল, এমন সময় সুশীলা এসে সেই পথিক ব্রাহ্মণের পথ আটকে বলে তিনি যেন সেখান থেকে চলে না যান, কারণ তিনি তার পরিবারের একজন অতিথি, আর অতিথির সেবা করাই তাদের ধর্ম। এরপর সুশীলা তার স্বামীর দুর্ব্যবহারের জন্য কড়া ভাষায় ভর্ৎসনা করে এবং তার স্বামীর খারাপ ব্যবহারের জন্য সেই পথিক ব্রাহ্মণের কাছে ক্ষমা প্রার্থনা করে। তারপর সুশীলা তার বাড়ির ভিতর থেকে এক মুঠো অন্ন ও জল এনে পথিক ব্রাহ্মণকে দেয়। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে ক্ষুধার্তকে এই অন্ন জল দানে তার পুণ্যের ভাণ্ডার ভরে ওঠে ও এই দান অক্ষয় হয়ে থাকে। এই ঘটনার বেশ কিছুদিন পর সুশীলার স্বামী অর্থাৎ সেই অধার্মিক ব্রাহ্মণের মৃত্যু হয়। তার মৃত্যুর পর যমদূতরা আসে এবং তাকে যমালয়ে নিয়ে যায়। স্বাভাবিকভাবেই তার বিচার হয় এবং তার সারা জীবনের কুকর্মের জন্য তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। নরকে তার পাপের শাস্তি প্রদানের জন্য যখন তার উপর অকথ্য অত্যাচার চালায়, সেই সময় ব্রাহ্মণ জল তেষ্টায় কাতর হয়ে ওঠে। কিন্তু যমদূতরা তাকে মনে করিয়ে দেয় যে সেও একবার এক ক্ষুধার্ত তৃষ্ণার্ত ব্রাহ্মণ অতিথিকে জলদান করতে অস্বীকার করেছিল। সেই মহাপাপের কারণেই তাকে এখন কোনোভাবেই জল প্রদান করা হবে না। অত্যাচারের পর কোনো প্রকার জল না দিয়েই
তৃষ্ণার্ত ব্রাহ্মণকে যমদূতরা যমরাজের কাছে নিয়ে এলো। তখন যমরাজ সব দিক বিচার করে ব্রাহ্মণকে নরক থেকে মুক্তি দিতে বললেন। এ প্রসঙ্গে যমরাজ বললেন, তার সৎ ও ধার্মিক স্ত্রী সুশীলা ক্ষুধার্ত তৃষ্ণার্ত সেই ব্রাহ্মণ অতিথিকে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে ব্রাহ্মণ অতিথিকে অন্ন জল দান করেছিল। এই তিথিতে সে অন্ন ও জল দান করে যে পুণ্য সঞ্চয় করেছিল, সেই পুণ্যের কারণেই এই ব্রাহ্মণকে মুক্তি দেওয়া হলো। সে তার পত্নীর পুণ্যের কারণে মুক্তি পেল। বৈশাখ মাসের শুক্ল তৃতীয়াতে যে অতিথিকে অন্ন ও জল দান করে, তার মৃত্যুর পর বৈকুণ্ঠ ধাম লাভ হয়। যমরাজের আদেশের পর যমদূতরা ব্রাহ্মণকে মুক্তি দেয়। সুধী দর্শক বন্ধু, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সমৃদ্ধ হয়েছেন। আর অক্ষয় তৃতীয়ার দিনে যে নিয়মগুলি এবং বাধা নিষেধগুলি বললাম, সেইগুলি মেনে চলুন, আপনারা অবশ্যই এর সুফল পাবেন। আর ভিডিওটিকে লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর যত পারবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি। তাহলে আপনারা আপডেট পেতে থাকবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। টাটা, বিদায় জানালাম।